আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই আমরা নিজেদের জন্য নতুন জামাকাপড় কিনতে থাকি রমজানে পরার জন্য, রমজান মাসে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর জন্য। কিন্তু রমজান মাস আমাদের ইবাদতের গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটিকেও যে নতুন জামাকাপড় পরিয়ে সাজিয়ে নেওয়া যায়, সেটি আমরা কেউ ভাবিই না। তাহলে চলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কোরআন শরীফের নতুন জামা কিভাবে হাতেই তৈরি করে নিতে হয়। আমি নিয়ে নিয়েছি কটনের নতুন কাপড়, কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। এরপর আমি কোরআন শরীফটি বসিয়ে কাপড়টি মাপ করে নেব। দু সাইডে প্রায় 2 আঙ্গুলের মতো করে ছেড়ে রাখবো, আর ওপরের সাইডটি আমার ভাঁজ করা আছে, মানে কোনো কাটা নেই ওপরের সাইডটি। এখন আমি সাইডটি কেটে নিচ্ছি। এখন এটি সেলাই করে নেব। যে খোলা আছে যে সাইডটি, লম্বা সাইডে মানে চওড়ার দিক থেকে, সেই সাইডটি আমি সেলাই করে নিচ্ছি। যে এভাবে করে সেলাই করে নেবে। তোমরা কে কে রোজা রাখা অবস্থায় ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে করে আমি পুরোটি সেলাই করে নিয়েছি। এখন সুতোটি গিট দিয়ে কেটে নেব। আমি অপোজিটে যে সাইডটি ছিল সেটাও সেলাই করে নিচ্ছি। চওড়ার দিক থেকে যে লম্বা লাইনটি ছিল সেটি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে দেখো। এখন আমি এটি সোজা করে দেখাচ্ছি। তো এইভাবে করে সোজা করে নিতে হবে। কোরআন শরীফের জামা তৈরি করার জন্য কাপড়টি কিন্তু অবশ্যই নতুন নিতে হবে। যে আমি কোণগুলি এভাবে সোজা করে নিচ্ছি। এখন জামাটি রেডি হয়ে গেছে। আমি এরপর জামাটি পরিয়ে দেখাবো। যে এভাবে করে পরিয়ে নিতে হবে। তারপর যে বাকি অংশটি বেঁচে থাকবে পরানোর পর, সেটি এভাবে মুড়ে রাখতে হবে যাতে কোনো রকম ধুলো না ঢুকে। তো এইভাবে করে রাখতে হবে।